হালুয়ার বের, কেউ বলে দক্ষিণবঙ্গের ডুয়ার্স, কেউ বলে ভুতুড়ে স্টেশন। 3 ঘন্টা কাটানোর অভিজ্ঞতা আজ আপনাকে শেয়ার করব। আমি প্রথমেই রয়েছি সলভ ব্রিজে, আর বম্বে রোডের একটা অপূর্ব সুন্দর দৃশ্য তুলে ধরলাম। আমি বাইকে করে চলেছি একটা বন্ধুকে নিয়ে ঝালুয়ার বের স্টেশনের উদ্দেশ্যে। আর যারা সাঁতরাগাছি দিয়ে আসবেন তারা এই যে বাঁদিকে দেখুন রাস্তাটা আসছে, এইখান দিয়ে আপনাকে চলে আসতে হবে। আমি দাসনগর হয়ে এসেছি, তাই ব্রিজের ওপর দিয়ে এলাম। আর সাঁতরাগাছি দিয়ে আসলে বাঁদিকের এই রাস্তা দিয়ে সোজা আপনারা যে রাস্তাটি ডোমজুরের দিকে গিয়েছে সেদিকে চলে আসবেন। এই দেখুন ডোমজুর বিধানসভা এলাকায় আমরা প্রবেশ করলাম সলভ থেকে। কিছুটা এগিয়েই পড়বে মাকড়দাহ। এই যে মা মাকড়চণ্ডীর মন্দির বাঁদিকে রয়েছে, এটা মাকড়দাহ বাজার। আর এই মা চণ্ডীর মন্দিরের উল্টো দিকে যে রাস্তাটি ঢুকেছে এই রাস্তা দিয়েই আপনাকে চলে আসতে হবে। এইখান থেকে বাইকে 10 মিনিট লেগেছিল। আমরা এই রাস্তা ধরে চলতে শুরু করলাম এবং রাস্তাতে যেতে যেতে কিছু কিছু বাড়ি দেখতে পেলাম, যে বাড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরানো। আর যাওয়ার সময় একটা মন্দির দেখতে পেলাম, একটা বটগাছের করে একটি মন্দির। স্থানীয়দের থেকে জানতে পারলাম প্রায় 200-300 বছরের পুরনো এই মন্দির, মা শীতলার এই মন্দির। পাশে রয়েছে ভোলেমহেশ্বর, দেখতে পাচ্ছেন বেশ প্রাচীন মন্দির। মন্দিরের যে সমস্ত পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে এখানে একটা পুকুর রয়েছে। আর ঠিক মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে আরেকটি পুকুর, আর পুকুরে দেখতে পেলাম একটি গোসাপ। দেখতে পাচ্ছেন গোসাপটি চলেছে, তাই ক্যামেরা বন্দি করে নিলাম। ফোনে ভিডিও করছিলাম তাই ভালোভাবে তুলতে পারলাম না, কিন্তু যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আবার এগিয়ে যেতে শুরু করলাম। এখানে একটা স্কুল রয়েছে, প্রাথমিক বিদ্যালয়। আরেকটু এগিয়ে একটা মাঠের পাশে একটা ক্লাব। ওইখান থেকে আরেকটু এগোনোর পর এরকম বেশ কিছু মন্দির পড়লো, আর সবুজ ঘেরা একটা সুন্দর রাস্তা দিয়ে যেতে বেশ ভালোই লাগলো। 10 থেকে 15 মিনিটের মধ্যে মাকড়দহ থেকে আমরা পৌঁছে গেলাম এই ঝালুয়ার বের স্টেশন। আর ঝালুয়ার বের স্টেশনের আগে দেখতে পেলাম আরও একটি মন্দির। দেখুন এই সেই মন্দির। আর মন্দিরের পাশে একটা পুকুর ছিল। আমরা একটু হাতে মুখে জল দেবো বলে পুকুরে নেমেছিলাম। আর পুকুর থেকে সিঁড়ি দিয়ে ওঠার সময় এই খুব সুন্দর একটা মন্দিরের দৃশ্য, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর ওই যে রেলগেট, ওটাই হলো ঝালুয়ার বের স্টেশনের রেলগেট। ঝালুয়ার বের এই স্টেশনটা কেন দক্ষিণবঙ্গের ডুয়ার্স অনেকে বলে, কেনই বা ঝালুয়ার বের স্টেশনকে ভুতুড়ে স্টেশন বলে, আসুন আজ আমি পুরোটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি রেল লাইনটার একটা সুন্দর দৃশ্য তুলে ধরলাম। এরপর স্টেশনে প্রবেশ করছি। এটা হলো টিকিট কাউন্টার। কাউন্টারে সবসময় লোক থাকে না। ট্রেন আসার 30 মিনিট আগে এখানে কাউন্টারে টিকিট দেয়, তারপর আবার কাউন্টার বন্ধ হয়ে যায়। এই হলো দেখুন কাউন্টারটা সবুজে ঘেরা একটা জায়গার মধ্যে রয়েছে। এই হলো ঝালুয়া বের স্টেশনের প্রথম বোর্ড। আমি প্রথমে প্ল্যাটফর্মটা পুরোটা হেঁটে নিলাম। দেখলাম খুব একটা লোক নেই, কয়েকজন মানুষ আসলেন এসে চলেও গেলেন। তবে বিকেলের দিকে কিছু লোক এখানে পাইচারি করছিলেন, বয়স্ক মানুষ, তারা রাস্তা এই প্ল্যাটফর্ম ধরে হাঁটাহাঁটি করছিল। তো আমি যখন গিয়েছি তখন দুপুর 3টে বাজে। তো 3টে থেকে আমি সন্ধ্যে 6টা 6:30 অবধি ছিলাম। তো প্রথমে আমি পুরো প্ল্যাটফর্মটাকে দেখলাম যে কি রয়েছে স্টেশনে বা এই প্ল্যাটফর্মে। যেটা বুঝতে পারলাম এই প্ল্যাটফর্মে ভূত হয়তো নেই, কিন্তু যেটা রয়েছে সেটা হলো প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, সবুজে ঘেরা এক অপূর্ব সুন্দর প্ল্যাটফর্ম। হয়তো সন্ধেবেলা একটু গা ছমছম করবে, কারণ কোনো এখানে লাইট নেই। কিন্তু আপনি ভোরের বেলা বা সকালবেলা বা বিকেলবেলা যদি আসেন, এই যে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আর সবুজে ঘেরা এই সুন্দর জায়গা সত্যি অতুলনীয়। আমি আশপাশটাও একটু ঘুরে দেখলাম। স্টেশন থেকে এগিয়ে একটা বাঁদিকে রাস্তা নেমে গিয়েছে, এই বাঁদিকে একটু এগিয়ে গেলাম। দেখার কৌতূহল যে কি রয়েছে এখানে, কেন এত মানুষ এই স্টেশনকে গুরুত্ব দেয়। স্টেশনটাতে তো কিছুই নেই, কিন্তু এখানে এসে দেখছি এক অপূর্ব সুন্দর পরিবেশ। দেখুন ভুট্টার চাষ হয়েছে, বাঁধাকপির চাষ হয়েছে, বিস্তৃত মাঠ আর সূর্য অস্ত যাওয়ার এক অপূর্ব সুন্দর দৃশ্য। হ্যাঁ, এটা হয়তো দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলাটা ঠিক হবে না, কিন্তু সমভূমিতে একটা স্টেশনে এত
সুন্দর একটা ভিউ হতে পারে সেটা এই ঝালুয়ার বেড়ে না গেলে আপনারা জানতে পারবেন না। আর যারা পাখি প্রেমী আছেন বা বিভিন্ন পাখির কলরব শুনে বলে দিতে পারেন কোনটা কোন পাখির আওয়াজ, তারা একবার অবশ্যই এই স্টেশনে আসবেন। কারণ এই যে আপনারা ব্যাকগ্রাউন্ডে পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, এগুলো কোনো এডিট করা নয়। এই স্টেশনে গেলে আপনি কান পাতলে জানা অজানা নাম না জানা বিভিন্ন পাখির কলরব শুনতে পাবেন। আর আপনার মনটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সত্যিই ভালো হয়ে যাবে। আমি দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলবো না, আমি বলবো সত্যি একটা জঙ্গলে ভরা সুন্দর একটা স্টেশন। দেখুন এই যে আসছে ট্রেন, আমি ট্রেনের ভিডিওটাও বললাম, এটা আমরা হাওড়া থেকে যাচ্ছি। এই সরি দাদা, দেখুন খুব একটা ঝালুয়াড়া স্টেশন থেকে আবার ট্রেনটি বেরিয়ে গেল। আমি তখনও রইলাম প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ছাড়া ট্রেন। আমরা যখন ছিলাম তখন অফিস থেকে ফেরার সময় বলে ট্রেন 30 মিনিট ছাড়াই আসছিলো দেখছিলাম। আচ্ছা, আরেকটু এগিয়ে আমি আরেকটা জায়গায় দেখলাম একটা জঙ্গল মতো, তাই একটু কৌতূহলে এগিয়ে গেলাম। কারণ অনেকেই বলে যে এই স্টেশনটা নাকি ভুতুড়ে স্টেশন। কেন ভুতুড়ে বলে, তাই একটু কৌতূহলবশতই আশপাশটা ঘুরে দেখার চেষ্টা করছিলাম। তাই আমি আর আমার বন্ধু দুজনে মিলে একটু এগিয়ে একটা জঙ্গল দেখতে পেলাম এবং সেই জঙ্গলের দিকে প্রবেশ করলাম। আর আমি আবার বললাম, ওই যে নাম না জানা নানান রকম পাখির কলরব, সেই পাখির কলরব শুনতে শুনতে আমরা এগিয়ে চললাম। দেখুন নানান রকম পাখির আওয়াজ, আর আমরা এগিয়ে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। সত্যি এই যে জায়গাটা, এই জায়গাটাতে যদি সন্ধেবেলা অন্ধকার নেমে আসে আর এইখান দিয়ে যদি কেউ যায়, সত্যি অতি বড় সাহস মানুষেরও একটু যেন কোথাও গা ছমছম করবেই। তাই হয়তো অনেকেই বলে এই ঝালুয়ার বেড় স্টেশনে নাকি ভূত আছে। তারানাথ তান্ত্রিক গল্পের যে বাচ্চা পোঁতা মাঠের কথা বলেছিল, সেই বাচ্চা পোঁতা মাঠটা কোথায় ঠিক আমি জানি না, কিন্তু এই জঙ্গল দিয়ে এগিয়ে কিছুটা দূরে একটা মাঠ দেখতে পেলাম। হয়তো সেটাই বাচ্চা পোঁতার মাঠ, আমি জানি না, কাউকে জিজ্ঞেসও করতে পারলাম না, কারণ কোনো লোককে তো দেখতে পাইনি। তাই কৌতূহলে অনেকটা এগিয়ে গেলাম। ওই যে দূরে একটা মাঠ দেখতে পাচ্ছি, তাই আমরা ভাবলাম হয়তো ওটাই বাচ্চা পোঁতার মাঠ হতে পারে, তারানাথ তান্ত্রিক গল্পের সেই মাঠ। যাই হোক, আর বেশিটা এগোনোর সাহস আর করলাম না। এইখান থেকেই আবার আমরা অন্য দিকটায় একটু প্রবেশ করলাম। এখানে দেখছি শুধুই বাঁশ গাছ, আর আমরা দুজনে হেঁটে চলেছি। আবার চলে এলাম ঝালুয়াড়া স্টেশন, আর দূরে ঘন্টার আওয়াজ ঘন্টার আওয়াজটা শুনছি। আমি আবার একটু এগিয়ে গেলাম। এবার ফেরার পালা, বাইকে করে ফিরছি। কেমন লাগলো জানাবেন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। আর এই হলো মায়ের মন্দির, মায়ের মন্দিরের একটা ভিডিও করে নিলাম, মা কবি।